দেন অ্যান্ড দেন ওয়ারেন্ট, তারপরে অ্যারেস্ট, মুক্তি পাবে কিনা এটা আপনার ইনভেস্টিগেশন। এই প্রফেশনাল লোকদেরকে গায়ে হাত দিয়ে দিবে, সকলে এসে মারবে, এরকম একটা অবস্থা তো হতে পারে না কোনো সভ্য জাতিতে। 2, আমরা ডক্টর সুরক্ষা আইন চাই। একমত আপনারা? এখানে আইন তৈরি করতে হবে যা ডাক্তারদের প্রফেশনাল সুরক্ষা, যেটা ডাক্তারদের প্রফেশনাল সুরক্ষা। আপনি বাড়ি বাড়ি বা যুদ্ধ লাগছেন, এটা আমাদের কনসার্ন না। ডাক্তারদের স্বাস্থ্য মানে প্রফেশনাল, এটা বাংলা কি, ডাক্তারদের পেশাগত সুরক্ষার জন্য প্রয়োজন, যেটা আমরা সব জায়গার জন্য বলি, সেটা হচ্ছে বাই মেরিট প্রমোশন বাঞ্ছনীয়, মেরিট ওয়াইজ প্রফেশনাল, খাতিরে না, সুপারিশে না, ঠিক আছে? বাই মেরিট হবে। এখন আপনার মেরিট কম থাকলে আল্লাহর রাস্তায় ধৈর্য ধরবেন, আর মেরিট বেশি থাকলে আপনি পাবেন। এইটাই হবে নীতি আমাদের জন্য। এরপরে চিকিৎসকদের জন্য আমাদের সবার জন্য গ্রাজুয়েট করার জন্য, গ্রাজুয়েশনে যাওয়ার জন্যে সেখানে এনাফ, এটা কি বলে এখন আপনার যেটা পান টাকা, মানে এখন আমি নিয়ে গিয়ে দেখলাম, চিকিৎসার জন্য গিয়েছিলাম, যে তারা প্রায় 70,000 টাকা পায় ট্রেনিংয়ের সময়। তো বাংলাদেশের 70,000 মানে 1.5 গুণের মতোই, প্রায় নিয়ার অ্যাবাউট 1 লক্ষ টাকা পায় যখন তারা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিংয়ে থাকে পড়ালেখার জন্য। আমাদের দেশে 20,000 বোধ না 25,000, 20,000। তো এই 20,000 কারা পোস্ট গ্রাজুয়েশন করে? যাদের একটু বয়স হয়ে গেছে, যাদের অনেক জায়গায় সে বিবাহিত, তার ফ্যামিলি রেসপন্সিবিলিটি আসে অটোমেটিক্যালি, কিন্তু সে 20,000 তো নিজেই চলতে পারে না। আমি মিনিমাম 50,000 টাকা এটা বৃদ্ধি করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি, সরকারের কাছে দাবি জানাচ্ছি 50,000 করার জন্যে, আর ডাক্তারদের কাছে দাবি জানাচ্ছি শক্ত আন্দোলন করার জন্য। ডাক্তারেরা দীর্ঘ আন্দোলন করতে পারে না, কারণ রোগী বসে থাকে। ঠিক আছে, ঠিক আছে, আপনারা যারা পাস করে ফেলছেন তারা প্র্যাকটিস করেন, যারা ট্রেনিং দিচ্ছেন তারা আন্দোলন করেন জোরদার, আর তাদের যৌক্তিক আন্দোলনে আপনারা মাঝে মধ্যে সমর্থন করেন, মাঝে মধ্যে যোগ দেন, এবং যারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে তাদেরকে চিকিৎসা দিবেন না, এটা নোট করবো না, খবর দেন। কেন বলছি কথাটা? ডাক্তারদের কোনো ইউনিটি নেই, ঐক্যবদ্ধ হইতে হবে, আপনাদেরকে প্রেশার ক্রিয়েট করতে হবে। আমি বাংলাদেশে একটা আন্দোলন জানি, যারা 28 দিন অনশন করছে, অনশন 28 দিন হয়, কিন্তু তারা করেই যাচ্ছে, নোবডি কেয়ারস। আবার এই আন্দোলনের সময় আমি একবার টার্কি গেছিলাম, তো সেখানে দেখলাম যে সবাই প্ল্যাকার্ড ট্যাকার্ড নিয়ে আপনার পার্কে বসে আছে। তা আমি টার্কির সে এক নেতাকে বললাম যে এরা যে পার্কে বসে আছে, গভর্নমেন্টের কি আসে যায়, ওরা এখানে কেন বসছে? কয় না, বিকেলবেলায় মন্ত্রী আসবে, বিকেলবেলা মিনিস্টার আসবে, ওদের সাথে নেগোসিয়েশন হবে, দাবি দাবা পূরণ হবে। তো দুইটা দুই রকম দেশ না? আপনি এরকম পার্কে গিয়ে বসে থাকেন, সরকার আপনাকে ওখানে ভাত পানি কাপড় সব খাওয়াই, গভর্নমেন্টে কি অসুবিধা? কিন্তু টার্কির গভর্নমেন্ট সেরকম নহে, দাবি দেওয়া আসছে, হচ্ছে, তারা নেগোসিয়েট করতে আসছে, আসলে পরের দিন দেখলাম যে আর নাই, চলে গেছে। আমাদের যেরকম কি ওই শব্দটা বললাম না, শুধু সেই রকম মুগুরের কথা বললাম।